সেইটে সবার চেয়ে শ্রেয়। কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 1। তার প্রথম প্রশ্ন, সেইটে সবার চেয়ে শ্রেয়, কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? উত্তরটা দেখে নাও। উত্তরটা হচ্ছে এভাবে লিখতে হবে, সেইটে মানে সেটাই সবার চেয়ে শ্রেয়, মানে সবচেয়ে শ্রেষ্ঠ। তো সবচেয়ে শ্রেষ্ঠ কি সেটা লিখতে হবে। তো উত্তরটা হচ্ছে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত বোঝাপড়া কবিতায় কবির মতে জীবনের খারাপ বা কঠিন সময়ে ভেঙে না পড়ে পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হয় এবং বিপদের সময় নিষ্ফল অভিযোগ না করে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করতে হয়। জীবন সংগ্রামে বাধা বিপত্তি, দুঃখ কষ্ট যাই আসুক না কেন, সব কিছুকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হলো সবার চেয়ে শ্রেয়। এর পরের প্রশ্ন, 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? এটার উত্তরটা এইভাবে লেখা যেতে পারে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আখ্যান মঞ্জুরি গ্রন্থের অন্তর্গত অদ্ভুত আতিথেয়তা আখ্যানে বা গল্পে অধিকাংশটির বক্তা আরব সেনাপতি মূর সেনাপতিকে নিজ গৃহে আশ্রয় দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পরদিন ভোরবেলা যাতে মূর সেনাপতি নির্বিঘ্নে নিজের শিবিরে পৌঁছাতে পারেন তার সব ব্যবস্থা তিনি করে দিবেন। অতিথি সেবা সম্পর্কে অত্যন্ত নিষ্ঠাবান আরব সেনাপতির এই প্রতিশ্রুতি দানের কথাই এখানে বলা হয়েছে। এর পরের প্রশ্ন যেটা আছে 3 নম্বর প্রশ্ন, সেটা হলো এই রইল তোদের পিকনিক, আমি চললাম। বক্তাকে বলতে এই যে কথাটা বলা হলো, এই রইল তোদের পিকনিক আমি চললাম, এখানে বক্তাকে মানে কে বলেছে এই কথাটা, আর কেন তিনি পিকনিকে থাকতে চান না? উত্তর, এখানে 2টো প্রশ্ন আছে, তাই বক্স কেটে কেটে লিখবে। প্রথম যে উত্তরটা বক্তাকে, সেটা লিখব প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে আলোচ্য লাইনটির বক্তা হলেন দলপতি টেনিদা। আর পরের যে পার্টটা আছে, কেন তিনি পিকনিকে থাকতে চাননি, সেটার উত্তরটা এইভাবে লিখব যে টেনিদা চেয়েছিলেন যে বনভোজনের খাদ্য তালিকায় যাতে উন্নত মানের খাদ্য সামগ্রী থাকে, কিন্তু তা সত্ত্বেও তিনি যখন দেখেন যে নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে বনভোজন করার পরিকল্পনা হচ্ছে, তখন তিনি ক্ষুব্ধ হয়ে পিকনিক বা বনভোজনে থাকতে চাননি, বা রাগ করে লিখতে পারি, ক্ষুব্ধ হয়ে না লিখে। এর পরের যে প্রশ্ন পরবাসী থেকে, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে? কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন? উত্তরটা এইভাবে লিখবে, কবি বিষ্ণুদেব রচিত পরবাসী কবিতায় কবি নিজেকে নিজের মাতৃভূমিতেই পরবাসী মনে করেন। যে ব্যক্তি অন্যের দেশে বাস করে তাকেই বলা হয় পরবাসী বা প্রবাসী। এবার প্যারা করবে, এই প্যারাটার মধ্যে বিস্তারিত থাকবে যে কবির কেন মনে হয়েছে নিজেকে পরবাসী, বা পরবাসী কবে নিজ বাসভূমি করবে, কবির কেন এই প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে নিচে থাকবে প্যারা করে। অতীতে দেখা কবির চেনা প্রকৃতিকে কবি প্রতিনিয়ত ধ্বংসের মুখোমুখি হতে দেখেছেন। তিনি দেখেছেন মানুষ কিভাবে নষ্ট করেছে গ্রাম বনভূমি, নির্বিচারে হত্যা করেছে বন্য প্রাণী আর পাখির দলকে। কবি নাগরিক সভ্যতার হাতে প্রকৃতির হত্যাকাণ্ড দেখেছেন, কিন্তু নগরের উত্থান দেখেন। চেনা স্বদেশ আজ তার নিজের কাছেই অপরিচিত। এরূপ পরিবেশে মানুষ তার শান্তির আশ্রয় খুঁজে পায় না। চিরকালীন আশ্রয় লুপ্ত হয়ে যাওয়ার যন্ত্রণায় মর্মাহত কবি তাই ফিরে পেতে চান মাতৃরূপী প্রকৃতির কোলে শান্তির আশ্রয়।
স্বভূমিতে পরবাসী হওয়ার বেদনা থেকে মুক্তি, নিজ বাসভূমি গড়ার মধ্যে দিয়ে। এরপরের একটা প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন যেটা আছে, এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিল। লেখকের বক্তব্য অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও। তো পয়েন্ট করে লিখতে পারো তোমরা, বা প্যারা করে লিখতে পারো। তো প্রথমে সূচনা বা কথামুখ এমন একটা পয়েন্ট করা যেতে পারে, এখানে কথামুখ করা হয়েছে। প্রখ্যাত ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি রচনাংশে লেখক স্বয়ং আলোচ্য মন্তব্যটি করেছেন। লেখক গয়ায় অবস্থিত শ্বশুরবাড়ি থেকে কলকাতায় ফেরার সময় ট্রেনে কাবুলিওয়ালাদের একটি 16 জনের দলকে সহযাত্রী হিসাবে পান। এবার পয়েন্ট, পরিস্থিতির বিবরণ। এই পয়েন্ট আমরা লিখব, সম্পূর্ণ ঘটনাটাকে লিখব সংক্ষিপ্ত আকারে। কথা প্রসঙ্গে লেখক সহযাত্রী কাবুলিওয়ালাদের কাছে তাদের মাতৃভাষা পস্তুর সর্বশ্রেষ্ঠ কবি সম্রাট আওরঙ্গজেবের সমসাময়িক খুশহাল খা খট্টকের গজল শোনার আগ্রহ প্রকাশ করেন। সবচেয়ে উপরের ব্যাংকে বসে থাকা এক কাবুলিওয়ালা অত্যন্ত বাঙ্কে বলবে, সবচেয়ে উপরের বাঙ্কে বসে থাকা এক কাবুলিওয়ালা অত্যন্ত খুশি আর উৎসাহিত হয়ে নানা কায়দায় তাকে সেই গান শোনান। তাদের সংস্কৃতিতে লেখকের আগ্রহ দেখে তারা খুবই আনন্দিত হয়। তারা বলতে এখানে কাবুলিওয়ালা। এরপর একটা প্যারা করবে, সেখানে লিখবে লেখক এরপর তাকে ধন্যবাদ জানিয়ে আদম খা আর দূর খানির মহব্বতের কিসসা কেউ জানে কিনা জানতে চাইলেন। তখন অপর এক পাঠান তাকে সেই দিল ভাঙা মহব্বতের কাহিনী কর্কশ গুরুগম্ভীর কণ্ঠে গেয়ে ও পাঠ করে শোনায়। কাবুলিওয়ালাদের সংস্কৃতির প্রতি অনুরাগ ও আন্তরিকতার পরিচয় লেখককে মুগ্ধ করে। শেষ মন্তব্য মানে উপসংহার, এইভাবে ট্রেনের সেই কামরাটিতে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর ইংরেজ অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের কাবুলিওয়ালাদের সঙ্গে নিয়ে লেখক যেন পস্তু সাহিত্য সম্মেলনের এক পরিবেশ গড়ে তুলেছিলেন। এরপর 6 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো, এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। ভাবনাটি কার? বিধাতা তাকে কি কি দেবেন বলে সে মনে করে। কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায়, এই কবিতার নামগুলো যখন লিখবে তখন ওটাকে করে শুনে রাখবে। কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবির ঘরে বাসা বেঁধেছে যে চতুর এক চড়ুই পাখি, তার ভাবনার কথাই উদ্ধৃতাংশটিতে বলা হয়েছে। মানে উপরের যে কথাটা আছে, এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা, এই জায়গাটায় বলা হয়েছে। তারপরের প্রশ্ন পরপর দুটো আছে, তাই বক্স কাটতে হবে। সেখানে বলেছে বিধাতা তাকে কি কি দেবেন বলে সে মনে করে। কবি তারাপদ রায়ের অনুপস্থিতিতে তার মানে কবির ঘর, জানালা, দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা ইত্যাদি যাবতীয় সম্পত্তির মালিকানা বিধাতা চড়ুই পাখিকে দেবেন বলে সে অর্থাৎ চতুর চড়ুই পাখি মনে করে। এরপর আছে দল বিশ্লেষণ, সম্ভাষণ। তো এখানে আমরা ভাগ করব, প্রথমে 3টা ভাগ করা যাবে, একটা হচ্ছে সম, একটা ভা, একটা সম, অর্থাৎ 3টা দল আছে, 3টি দল। এবার সম এটা রুদ্ধ দল, ভা এটা মুক্ত দল, এটা শন, শেষ যে শন আছে এটা হচ্ছে রুদ্ধ দল। এগুলো ব্যাকরণের নিয়মে তোমরা পড়বে। এরপরে আছে প্রবাদ প্রবচন, সেখানে আছে উঠন্তি মূল পত্তনে চেনে যায়। প্রবাদ প্রবচন কিভাবে করতে হবে? প্রথমে প্রবাদটাকে লিখে নিতে হবে, এখানে ভাগ ভাগ করে লিখেছি, তো তোমরা প্রথমে প্রবাদটা লিখে নিতে পারো, তারপর ব্র্যাকেটের পাশেই মানেটা অথবা অর্থটা লিখতে হবে। উঠন্তিমূলক পত্তনে চেনা যায়, এর অর্থ হচ্ছে ভবিষ্যতের আভাস শুরুতেই বোঝা যায়। এবার এটাকে দিয়ে একটা বাক্য গঠন করতে হবে, সেটা তুমি তোমার নিজের মতো করে করতে পারো। তো আমি একটা সুবিধার জন্য তোমাদের সহযোগিতা করার জন্য করে দিলাম যে তুমি বড় হয়ে অনেক ভালো মানুষ হবে। কথায় বলে উঠন্তিমূলক পত্তনে চেনা যায়। এবার যে কথাটা থাকবে সেটাকে কিন্তু অবশ্যই লিখতে হবে এবং নিচে একটা আন্ডারলাইন করবে বা অন্য কালি দিয়ে লিখবে, ঠিক আছে?